মাননীয় প্রধান উপদেষ্টা তার ত্রাণ তহবিলে টাকা বা চাঁদা দেওয়ার জন্য বলেছেন, মানে চাঁদা, সবাই চাঁদা দিচ্ছে না আর কি। কেন? বিমানটা রাষ্ট্রীয় বিমান, রাষ্ট্রের বিমান যদি ক্ষতিগ্রস্ত করে বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি কারো ক্ষতি সাধন করে থাকে, সেই ক্ষতিপূরণের দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের। অথবা রাষ্ট্রের নিশ্চয়ই বিমান বাহিনীর ইন্স্যুরেন্স থাকতে পারে, সেই ইন্স্যুরেন্স থেকে দেওয়া হবে। না পারলে রাষ্ট্র সম্পূর্ণ নিজের দায়িত্বে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র সেই দায়িত্ব না নিয়ে রাষ্ট্র একটি ভিক্ষার থালা সামনে তুলে ধরেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিজে, আপনি দেখেছি বন্যার সময় করেছেন, এখনো করেছেন। মানে ভিক্ষা আপনার আসলে চাওয়াটা একটা অভ্যাস। এনজিওর যেমন ভিক্ষা চাওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস, সেখান থেকে বের হয়ে আপনি আসতে পারেননি, আপনি বাংলাদেশকে আনতে দেননি। আমি জানি না পৃথিবীতে কার কার বরাবর আপনি ভিক্ষা চাচ্ছেন এবং আগামী দিনগুলোতে চাইবেন, এবং আমাদেরকে আবারও ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত করাবেন। আশা করি মাননীয় উপদেষ্টাগণ এবং যারা রয়েছেন প্রধান উপদেষ্টা, আপনার এই ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসুন, দায়িত্ব নিন। রাষ্ট্রের মাধ্যমে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জনগণ, তাকে আপনারা ক্ষতিপূরণ দিবেন, চিকিৎসা দিবেন, এবং ভবিষ্যতে যাতে না হয় সেজন্য স্ট্রংলি বলুন যে যদি বিমানের ত্রুটি থাকে সেই বিমানগুলোকে আমরা ডিকমিশন করব, নতুন বিমান কিনবো, অথবা আমরা ভবিষ্যতে চিন্তা করব যাতে করে এই জনবহুল এলাকায় এইসব প্রশিক্ষণ বিমানগুলো চালানো না হয়। এমন একটা স্ট্রং একটা মেসেজ দেন। সারা মেরুদণ্ডহীন। আমার মনে পড়ে যে একবার গর্ডন ব্রাউনকে সম্ভবত গর্ডন ব্রাউন বলেছিলেন, সম্ভবত হচ্ছে ডেভিড ক্যামেরন বলেছিলেন গর্ডন ব্রাউনকে যে উই ডোন্ট ওয়ান্ট জেলিফিশ লিডারশিপ। জেলিফিশ লিডারশিপ মানে বুঝছেন? মেরুদণ্ডহীন। উই ডোন্ট ওয়ান্ট জেলিফিশ লিডারশিপ অফ প্রফেসর ইউনুস। প্লিজ মেরুদণ্ড শক্ত করুন অথবা পগার পার হন।